अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বলুন। আমি মিসেস জ্যোতি বশিষ্ঠের সঙ্গে দেখা করতে চাই। হ্যাঁ, আমি হলাম জ্যোতি বশিষ্ঠ। বলুন। আগে এটা আপনার জন্য। কে পাঠিয়েছে? মিস্টার পঙ্কজ বশিষ্ঠর উকিল। পড়ে নেবেন ম্যাডাম। আরে জ্যোতি তুই এটা এটা কি হলো? ওই আরে পুজোর থালাটা ফেলে দিয়েছিস তুই। কেউ দেখে নেবে জ্যোতি, এটা ভীষণ অমঙ্গল। তুই তুই তাড়াতাড়ি থালাটা পাল্টে আয়, আমি দেখছি ওদিকটা, তাড়াতাড়ি কর। দিদি, কে ছিলেন উনি? আমি অন্য থালা নিয়ে আসছি। পঙ্কজ আমার থেকে লিগালি ভাবে ডিভোর্স চায়। সুষমা, তুই এখানে কি করছিস? মা, না না না, পুজোর জন্য তৈরি করেছিলাম, এভাবে ফেলা যাবে না। এটা ওই সাইডে রেখে দে, নারকেলটা সবজির পাশে রেখে দে, পরে রান্নায় দিয়ে দেবো। কি বলিস তুই? জানি না সন্দীপের শ্বশুর বাড়ির লোকজন এগুলোকে অমঙ্গল ভাববে কিনা। তাড়াতাড়ি এটা লুকিয়ে ফেল সুষমা, যদি কেউ দেখে ফেলে। তাড়াতাড়ি কর না, একটা নতুন থালা সাজিয়ে নিয়ে আয়। কিন্তু এটা তো দিদির বানানোর কথা ছিল। আরে দিদি বানাবে? দিদি তো নেই এখানে, তুই বানিয়ে দে। সব জিনিস এখানে রাখা আছে, তাড়াতাড়ি কর। দেখ আমার অনেকগুলো কাজ আছে এখন, তাড়াতাড়ি আরতি থালা তৈরি করে নিয়ে আয়, তাড়াতাড়ি কর সুষমা।
আরে শালা বাবু, আর চিন্তা করে লাভ নেই। এবার স্ত্রীর আদেশ মেনে চলার অভ্যেস করে নাও, কারণ এবারে তোমাকেও নিজের ফ্রিডমের জলাঞ্জলি দিয়ে বিবাহিতদের গ্রুপে শামিল হতে হবে। আরে দেখো দেখো, কয়েকজন তো কথাও বলতে দেয় না, এমন ভাবে দেখছে যেন যেন এক্ষুনি মেরে ফেলবে। দীপু, দীপু তুই ওর কথা একদম শুনবি না। মা, দিদি কোথায়? আচ্ছা দাঁড়া, আমি দেখছি। দাঁড়া বাবা। মা, মা, আমি তোমাকে রান্নাঘরে এই কথাটা বলতে চেয়েছিলাম। ওই ওই জ্যোতি দিদির কাছে একজন উকিল এসেছিলেন, দিদিকে কিছু পেপারস দিয়ে গেছেন। দিদি ওই পেপারগুলো পড়ার পর ভীষণ মনমরা হয়ে আছে। আমার তো খুব ভয় লাগছে, জানি না কি লেখা আছে ওতে। মা, ওতে আবার কোথাও ব্রজ নাকি? আরে নিশ্চয়ই ওই পাঠিয়েছে এই কোর্টের কাগজপত্র। তুই কিছু ভাবিস না, দীপু আছে, আমি আছি, আর জ্যোতিও আছে, আমরা সব সামলে নেব। আমার মনে হয় ওই ব্যাপারটা নিয়ে চিন্তায় আছে। চল গিয়ে নিয়ে আসি ওকে। সুধি, দেখ না দিদি কোথায়। দেখ, দিদিকে ছাড়া এই আশীর্বাদ সম্পূর্ণ হবে না। বেআই মশাই, আশীর্বাদে দেরি হচ্ছে কেন? কেউ বাইরে থেকে আসবে নাকি? না, জ্যোতির জন্য অপেক্ষা করছি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জ্যোতির জন্য অপেক্ষা তো আমরাও করব। ওর জন্যই তো এই সম্বন্ধটা হলো। ওকে ছাড়া আশীর্বাদ কিভাবে হবে? একটা সত্যি কথা বলি দাদা, আপনার বড় মেয়েকে আপনি ওদের দিদি না বলে মা বলতে পারেন। আমি এক্ষুনি দিদিকে নিয়ে আসছি। দিদি, জ্যোতি দিদি, 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 দিদি। আরে সুধা, জ্যোতি কোথায় আছে রে মা? এখানে তো নেই। তুমি কোথাও দেখো না? আরে নেই, রান্নাঘরে দেখেছি, সব জায়গায় খুঁজে দেখেছি, কোথাও নেই। জানি না কোথায়। সুষমা এক কাজ কর, তুই ছাদে যা। ছাদে? তুই যা না, জিজ্ঞাসা করিস না, তুই যা তাড়াতাড়ি। মা, আমি আত্মীয়দের দেখে আসি, তুই একটু দেখ কোথায় আছে। দিদি, দিদি, দিদি কি হয়েছে দিদি? তুই এখানে এইভাবে কেন বসে আছিস? শরীর ঠিক আছে তো তোর? চল। বস এখানে। কি হয়েছে তোর দিদি?
না, ওই ওই একটু শরীরটা কেমন অস্বস্তি অস্বস্তি হচ্ছিল আমার। তুই তুই ভয় পাস না, হ্যাঁ? ওই আমি শুনেছি যে প্রেগন্যান্সিতে এরকম হতে পারে। মন কি অস্থির লাগছে? তুই তুই চিন্তা করিস না, আমি মাকে ডেকে নিয়ে আসছি এক্ষুনি। জ্যোতি, আরে কি হয়েছে মা? হ্যাঁ, সুধা বলছে যে তোর শরীর নাকি ঠিক নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি হয়েছেটা কি হঠাৎ করে? ওই আমি মা, আমি এটা নিয়ে এসেছি, খাইয়ে দাও। এ নাও। আচ্ছা আচ্ছা, নে এটা একটুখানি খা, দেখ ভালো লাগবে। খেয়ে নে মা, মুখ খোল, নে। এখন ভালো লাগছে মা? আচ্ছা দেখ, বাইরে দীপুর শ্বশুর বাড়ির লোকজন বাকি সবাই তোর অপেক্ষা করছে। তুই যদি না যাস তাহলে দীপু বলছে আশীর্বাদে বসবে না। তোর যদি শরীরটা ভালো লাগে তাহলে চল। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ চলো চলো, আমি একদম ঠিক আছি, চলো। আয় মা, আয়। केसर को तिलक मारो प्यारो बनेड़ो, कुमकुम की सीटी की भारी प्यारी बनेड़ी। केसर को तिलक मारो प्यारो बनेड़ो, कुमकुम की सीटी की भारी प्यारी बनेड़ी। चमके दमके दोनों निस दिन रह नहीं पावे एक दूजे बिन, बायारो बाजू बन मारो प्यारो बनेड़ो। लूंबी लटकन सी है मारी प्यारी बनेड़ी, केसर को तिलक मारो प्यारो बनेड़ो, कुमकुम की सीटी की मारी प्यारी बनेड़ी। बजरंगी सोफेटो मारो प्यारो बनेड़ो, हरी भरी चुनड़ी मारी प्यारी बनेड़ी। केसर को तिलक मारो प्यारो बनेड़ो, कुमकुम की सीटी की भारी प्यारी बनेड़ी। পুরো 501 টাকা। হ্যাঁ, তুমি এসে আমাদের ঘর আলো করে তুলো। হ্যাঁ, খুব ভালো থাকবে, খুব খুশিতে। ওর জন্য আমার মেয়েকে কাঁদতে হয়েছে। কখনো সুখে থাকবে না ও, কখনো সুখ পাবে না ও। এনিওয়েজ, আর তো কিছুদিনের ব্যাপার। অ্যাডভোকেট আমায় ফোন করেছিল যে ডিভোর্স পেপার জ্যোতির কাছে পৌঁছে গেছে। মৃণাল, কি চিন্তা করছিস মা? এইসব চিন্তা এখন ছাড়। শ্বশুর বাড়ি ফিরে যাবি তো? চল, তোর যাওয়ার আগে কিছু শপিং করে নি। মা,
তোমার সত্যিই মনে হয় জ্যোতি এত সহজে মেনে নেবে? এত বড় বিজনেস আমি এমনিই চালাই না মিনাল। আমি অ্যালিমনির টাকা ডিভোর্স পেপারে এতটাই লিখিয়েছি যে ওরা বারণ করতেই পারবে না। কিন্তু মা, বৌদি তো সরি, ওই জ্যোতিকে তো তুমি ভালো করে চেনো মা। তাহলে জ্যোতি যা খুশি চাক না কেন, ওর বাড়ির লোক এই ডিভোর্স করিয়েই ছাড়বে। আরে ওদের জন্য তো লটারি লেগে গেছে ধরে নে। ওদের মতো মিডল ক্লাস পরিবারের জন্য এতগুলো টাকা শুধু স্বপ্ন, আর ওরা তাদের স্বপ্নটা এত সহজে ভাঙতে দেবে না। खुशियाँ छाई है आंगन में, हो रही सगाई जी। সত্যি বলছি দাদা, এই সম্বন্ধের সমস্ত কৃতিত্ব কিন্তু এই জ্যোতি মায়ের। হ্যাঁ মা, একটা বিয়ে দেওয়ার অর্থ হলো 100 জন ব্রাহ্মণকে ভোজন করানোর সমান। তুই তো অনেক বড় কাজ করেছিস মা। একদম ঠিক বলেছেন মাসিমা। এবারে ভগবানও ওর কথা শুনবে, আর আমিও এটাই প্রার্থনা করব যে জ্যোতি আর তার স্বামীর মধ্যে সম্পর্কটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। প্রভা, ভালো মানুষের সঙ্গে সবসময় ভালোই হয়। আমি আমার নাতনির প্রশংসা করছি না, কিন্তু এটা ঠিক যে এই জ্যোতির মতো মেয়ে হাতে প্রদীপ জ্বালিয়ে খুঁজতে গেলেও পাওয়া যাবে। ঠিকই বলেছেন। কি রে কমল? সবকিছু ঠিক হবে মা, সবকিছু ঠিক হবে। এতজন লোকের আশীর্বাদ যে ওর সঙ্গে রয়েছে। হ্যাঁ রে বাবা, ঈশ্বর সব মঙ্গল করবেন। খাও না তোমরা। ভগবানের দয়ায় যেমনটা ভেবেছিলাম তার থেকেও ভালো হয়েছে। এখন ব্যাস বিয়েটা ভালোই ভালোই মিটে গেলে হয়। এই নামটা লিখে নে। জ্যোতি, আরে তোর রান্নাঘরে কাজ করার কোনো দরকার নেই। তোকে দেখে কিন্তু আমার ভালো লাগছে না। যা গিয়ে বিশ্রাম নে। না না ঠাম্মি, আমি তো একদম ঠিক আছি। আই এম সরি দিদি,
তোকে এত কাজ করতে হচ্ছে আর আরে না হ্যাঁ না বৌদি, তোমার বিশ্রাম নেওয়া উচিত। একবার আয়নায় দেখো তোমার মুখটার কি অবস্থা। হ্যাঁ রে মাজতি, তুই ছাড়, আমরা করে নেব। না না মা, আমি ঠিক আছি, একদম ঠিক আছি। একটু দৌড়াদৌড়ি করেছি বলে ক্লান্ত হয়ে গেছি। দিদি, আর কত মিথ্যে বলবে তুমি? সুষমা, তোমরা জানো এটা কি? আরে দিদি, কি দিয়ে তৈরি তুমি? এত কিছু হয়ে গেছে আর কাউকে কিছু বললেও না তুমি। আশীর্বাদের সময় সবার সামনে এমন হাসি মুখ করেছিলে যেন সব ঠিক আছে, কিছু হয়নি। কি কি লেখা আছে ওই কাগজে? মা, আমি তোমায় বলেছিলাম তো যে একজন উকিল এসেছিলেন। ওনাকে পঙ্কজ জামাইবাবু পাঠিয়েছিলেন। আর এটা ডিভোর্স পেপার। দিদির কাছেও ডিভোর্স চেয়েছে।